মাদকাসক্ত ছেলের নির্যাতনে মায়ের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মধ্যরাতে কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে ঘরে রেখে পালিয়েছে ছেলে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। স্থানীয়রা জানায়, ছোটবেলাতেই স্বামীহারা হন খুদেজা বেগম। একমাত্র ছেলে সজীবকে নিয়েই ছিল তার সংসার। একসময় মাদকাসক্ত হয়ে ওঠে সজীব। পরে মাদক বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারও হয় সে। জামিনে ছাড়া পেয়ে আবার শুরু করে মাদক সেবন ও কারবার। 22 নভেম্বর দুপুরে নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর করে সজীব। মাকে তো ভিক্ষা করে খাইতো, এই নিশার টাকা যদি না দিত তাই ওর মায়ের অত্যাচার করতো। লাঠি দিয়ে পিটাইতো বা থাপড় মারতো, এরকম ভাবে নানানভাবে মানসিক অত্যাচার করতো, বাড়িতে ভাঙচুর করতো, ডেলাডেলি করতো, খাবার দাবার ডেলাডেলি করতো, এরকম অনেক অত্যাচার করতো। আমার আত্মহত্যা করেও তো তার শান্তি পাইল না। এরপর 23 তারিখ রাতে কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে লেপে মুড়িয়ে ঘরে রেখে পালিয়ে যায় সজীব। সবসময় তো মারধর করছে, আমরা এলাকারবাসী সবাই বিচার আচার করছে, দেশের গণমান্য সবাই, তাতে শাসন হয় নাই। আমার চাচাতো ভাই মাঝে মাঝে আর মাকে মারতো, অত্যাচার করতো। নিশা টাকা না দিলেই মানে টাকা ওই মদ নিয়েই খাইতো, এই গোটা মোটা খাইতো, যাতে টাকা না দিলেই আর মারার অত্যাচার। পুলিশ জানায়, অভিযুক্ত সজীব কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ছেলে অ্যাবনর্মাল পাগল হয়ে গেছে, আগে নেশাবানি করতো, মাল লাশ দেখতে পারে নাই, নাকি রাতের আধারে লাশ ছেলে উত্তোলন করে পরিষ্কার করে পরে যখন লোকজন জানাজানি হয়ে গেছে সকালে, তখন ছেলে বাড়ি থেকে ভাগছে। যখন আমরা অবমিত সংবাদ পেলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানিয়ে আমি নিজেই গেছি, মামলা হয়েছে, এটা চোরাতাল হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।